আল্লাহ তাআলা যখন যে পরিস্থিতিতেই রাখুন না কেন তার জন্য আমি সত্যিই অনেক শুকরিয়া আদায় করি সবসময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। আজকে কিন্তু বাইরে প্রচুর রোদ উঠেছে, তো যেমন বৃষ্টি গেল কয়েকটা দিন, আবার এখন কিন্তু বাইরে অনেক রোদ উঠছে। তো এখানে আমি আজকে অফ ক্যামেরাতেই প্রেশার কুকারে খিচুড়ি রান্না করেছি। আজকে কিন্তু খিচুড়ি রান্নার মধ্যে আমি কিন্তু কোনো ডাল বা অন্য কোনো কিছু ব্যবহার করিনি। শুধু ভাতের চালের মধ্যে গরম মশলা, লং, এলাচ, তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা রসুন বাটা দিয়ে খিচুড়িটা এভাবেই রান্না করে নিয়েছি। তো এই তো এখন আপনাদের ভাইয়াকে খেতে দেব। তবে আজকে খিচুড়ির সাথে না ডিম ভাজি আর না কোনো আচার। বরাবরই সে কোনো আচার খেতে পছন্দ করে না, তো যার জন্য এমনিতেই দিলাম, আর এমনিতেই সে এটা খুব মজা করে খেয়ে নেবে। তো আমি কিন্তু আজকে প্রায় বছর খানেক পর নিজের পছন্দের জিনিস দিয়ে সকালের নাস্তাটা করব। তো এখানে আমি মুড়ি নিয়েছি আর বাটি নিয়ে নিলাম ফ্রিজ থেকে। এই তো আমি আমার খুব পছন্দের খাবারটা নামিয়ে নিচ্ছি। এটা ছিল তাল। তো তালটা কিন্তু আমি রান্না করিনি, আমার মা রান্না করেছিল। তো তাল কিন্তু আমার ভীষণ পছন্দ। তো এইভাবে যে তাল রান্না করে নারকেল আর দুধ দিয়ে, তো এই তালটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার। তো যাই হোক, বাসায় কারেন্ট নেই, তো কারেন্টের যন্ত্রণা কিন্তু সবসময় থাকে। তো আমি কিন্তু আমার পছন্দের খাবারটা খুব আরাম আয়েশ করে ধীরে সুস্থে খেয়ে নিচ্ছি। তাল আমি ভালো করে আর কি ওইভাবে গোলাতে পারি না, তাই আর কি ওইভাবে তালের কোনো পিঠা বা তাল ওইভাবে রান্না করা বরাবরই আমার খাওয়া হয় না। তো মা যেহেতু কাছে আছে তাই হয়তো বা এটা খাওয়ার সৌভাগ্য হয়েছে। মা কাছে না থাকলে কিন্তু এটা খাওয়ার সৌভাগ্য আমার হতো না। আমি নাস্তা করে কিন্তু প্লেট বাটিগুলো অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি। কিছু মুড়ি আনা হয়েছিল, তো ভাবলাম যে মুড়িগুলো একেবারে চেলে তারপর আর কি আমি রেখে দেই। তো এই তো এখন আমি সংসারের কিছু হালকা পাতলা কাজ আর কি করে তারপরে দুপুরে রান্না করব। আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে আপনি ভালোবাসেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে আমি মুড়ি অল্প অল্প করে নিয়ে চেলে রাখছি। মুড়িগুলো না চেলে রাখলে মুড়ির মধ্যে যে ময়লাগুলো থাকে, তো খেতে গেলে কিন্তু তখন কেমন যেন একটা বালু বালু ভাব লাগে। তো দেখা যায় মুড়ি আনলে আমি সাথে সাথেই একদম সবগুলো মুড়ি এভাবে ভালো করে চেলে তারপর আর কি আমি কন্টেনারে রেখে দেই। গতকাল আমার প্রিয় আপু মুসাম্মত লিপি আইডি থেকে আমাদের সবার প্রিয় লিপি আপু কমেন্ট করেছিল, বিথি সোনা প্রতিদিন পরিশ্রমের কাজ করো না, মাঝে মধ্যে নিজেকে রেস্টে রাখবে, না হলে কম বয়সে ক্লান্ত হয়ে দুর্বল হয়ে পড়বে। যাই হোক, তোমার জন্য অনেক দোয়া রইল, ভালো থেকো আপু। তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল আপু। তো আপুর কথাটা আর আজকে কাজে কিন্তু অনেকটা মিলে গিয়েছে। তো আপু যেহেতু কমেন্ট করেছে, তো এই ভিডিওটাতে কিন্তু আমার আরও কয়েকদিন আগের ভিডিও। মাঝখানে কিন্তু সত্যি আমি নিজেকে একটু সময় দিয়েছি, কিছুদিন আমি রেস্টে ছিলাম, ওভাবে তেমন কোনো কাজ করিনি। তো সংসারের কাজগুলো দেখা যায় মন চাইলে যতটুকু পেরেছি করেছি, আবার মন না চাইলে করিনি আর কি। মনের মতো করে যে একদম পরিপাটি করে গুছিয়ে রাখা সেটা কিন্তু করিনি। তো আপুর মতো আর কি একাই ভাবছিলাম যে আজকে বেঁচে আছি, একটু পরে যদি আমি মারা যাই তাহলে এই সংসারটা হয়তো বা আমার মতো এভাবে পরিপাটি করে কেউ আর রাখবে না। তো এত কাজ করে কি হবে, তো একটু পরও তো মারা যেতে পারি। তো এখন নিজেকে একটু সময় দিই, নিজের মতো করে নিজে একটু সময় কাটাই। তো এখানে কিন্তু আমি ভাতটা অফ ক্যামেরাতে বসিয়ে দিয়েছিলাম, আজকে সকাল সকালে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। আর এই যে ভাতটা এখন আমি মাটির মালসাতে আর কি ফ্যানটা ঝরাতে দিব।
এরপর বাসি কিছু তরকারি ছিল, সেই তরকারিগুলো আমি গরম করে নিব। পাশের চুলাতে চা বসিয়ে রেখেছি। তো কিছু তরকারি যেহেতু ছিল, ভাবলাম এগুলো গরম করে তারপরে আর কি জবার আব্বুকে খেতে দিব। জবার আব্বু বাইরে চলে যাবে। তো এসএম মুক্তা লাইফস্টাইল ব্লগ থেকে আমার প্রিয় আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। লিখেছিলেন, বিথি আপু, রাতে ঘুমাতে গেলে তোমাকে মনে পড়ে। গত একটা ভিডিওতে তুমি তোমার মৃত্যু কামনা করে কান্না করেছো। তাই আপু একটা কথা মনে রাখবে, আল্লাহ কখনোই তার বান্দাদের সহ্য করতে পারে না, এমন কোনো কষ্ট দেয় না। আল্লাহর উপর ভরসা করো, সুদিন আসবে, ভালোবাসা সব সময়। প্রিয় আপু, আমার প্রতিটা আপু এবং আন্টিদেরকে বলবো যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সত্যি বলেছ আপু, আসলে যা বান্দা কতটুকু ধৈর্য এবং সহ্য নিয়ে থাকতে পারবে সেই তুলনা অনুযায়ী কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দুঃখ কষ্ট দিয়ে থাকেন। তো হয়তো বা আমার ভিতরে আল্লাহ এতটা ধৈর্য আমাকে দিয়েছেন যে একের পর এক ধৈর্য আমি দিয়ে যাই। তো ধৈর্য ধরেও যাই, হয়তো বা আমার সুফল আসে, সুদিন আসে, সেটা হয়তো বা আবারও আমার হয়তো বা কোনো একটা ভুলের কারণে আবারও আমাকে এরকম কোনো না কোনো বিপদে পড়তে হয়। তো কি আর বলবো আপু, আসলে এটা হচ্ছে আমার ভাগ্য, আর ভাগ্যর উপরে তো আর কিছু নেই। তো ভাগ্যের উপরে সব কিছু ছেড়ে দিয়েছি। আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার ঘর দুয়ার সব কিছু গুছিয়ে নিয়েছি। তো বিছানাটা আবার একটু ঝাড়া দিয়ে আসলাম। আর চা বানাবো, দুধটা এখান থেকে রিফিল করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু জবার আব্বু খেয়ে অলরেডি বাইরে চলে গিয়েছে। এখানে আমি আবারও যে প্লেট বাটিগুলো ছিল খাওয়া দাওয়ার পর সেগুলো আবার ধুয়ে ফেলেছি। আমাদের মেয়েদের কাজই কিন্তু এরকম যে যতবার খাবে ততবারই থালা বাটি ধুতে হবে, আবার সেগুলোকে গুছাতে হবে। তো আসলে মাঝে মাঝে চিন্তা হয় কি যে এই দুনিয়াতে এই খাওয়ার জন্য যদি এই খাওয়ার চাহিদাটা যদি না থাকতো তাহলে এত ঝামেলাও করতে হতো না, রান্না বান্না করতে হতো না, বা এত থালা বাসনও ধুতে হতো না। তো যাই হোক, আসলে কি আর বলবো, আমি এখানে চা বানিয়ে নিচ্ছি। চাটা এখন একটু আরাম করে আর কি খাবো। অনেক কাজ কিন্তু করেছি, আজকে চাটা একটু দেরিতেই খাচ্ছি কারণ যেহেতু তাল খেয়েছিলাম। তো তাল খাওয়ার পর সাথে সাথে চাটা আর কি ওইভাবে খেতে ইচ্ছে করছিল না। তো চাটা বানানো হয়ে গিয়েছে, আর মোটামুটি ঘর দুয়ারের সব কাজ কিন্তু আমি আজকে অফ ক্যামেরাতে করে ফেলেছি। এখন চাটা খাবো। তো আমি সবসময় একটা কথা আল্লাহকে বলি যে আল্লাহ, যদি কেউ একজন পাপ করে সংসারের মধ্যে, তাহলে সেই পাপের ভাগীদার তুমি আল্লাহ কেন সবাইকে করো। তো এটা কিন্তু আমরা সবাই জানি যে কেউ যদি ভুল করে তাহলে সেই ভুলের মাসুলটা তার পরিবারের সবাই যদি থাকে তাহলে সেই পরিবারের সবাইকেই কিন্তু ভোগ করতে হয়। তো আমারও হলো সেই দশা যে আমার পরিবারে যদি একজন ভুল করে আর সেই ভুলের মাসুলটা কিন্তু আমাদের সবাইকেই দিতে হয়। তো আল্লাহর কাছে একটা কথাই বলবো যে আল্লাহ, যে ভুল যেভাবে যে করুক না কেন তাকে আপনি হেদায়েত দান করুন এবং তাকে সে ভুল বোঝার তৌফিক দান করুন, এবং তাকে দুষ্ট লোকের হাত থেকে এবং শয়তানের কুমন্ত্রণার হাত থেকে আপনি তাকে রক্ষা করুন। আমি সবসময় আল্লাহকে একটা কথাই বলি। তো আমার মধ্যে একটু গাফলতি আছে, আমি না যখন খুব বিপদে পড়ি তখন আল্লাহকে খুব বেশি বেশি স্মরণ করি। আবার যখন একেবারে বিপদটা কেটে যায় তখন হয়তো বা আমিও অমানুষের মতো আল্লাহর কথাটা একেবারে ভুলে যাই। এটাই হয়তো বা আল্লাহ তাআলা আমাকে এভাবেই শাস্তিটা দিয়ে থাকেন। আজকে কিন্তু আমি এই যে মুরগির হাত পা রান্না করে নিয়েছি। ড্রাগন ফলটা আমি এর আগে কখনো খাইনি। তো আমার বড় মেয়ে খুব বলছিল যে আম্মু 2টা ড্রাগন ফল কিনো। তো আমি 2টা ড্রাগন ফলই কিনে এনেছিলাম। তো এই যে সামান্য একটু মুখে দিয়ে দেখতে পেলাম যে হালকা একটু কেমন যেন টক টক লাগছিল। তো এটার তেমন কোনো খেতে আর কি তেমন একটা যে মজার কোনো বিষয় এরকম কিছুই না আর কি, স্বাদে বা গন্ধে তেমন কোনো কিছুই পেলাম না। তো পরবর্তীতে মেয়েকে বললাম যে তুমি আর জুই মিলে খেয়ে নাও, কারণ আমার ছোট মেয়েটার গায়ে কিন্তু একটু রক্তের স্বল্পতা কম আছে। তো আমি শুনেছি ড্রাগন ফল খেলে নাকি শরীরে প্রচুর রক্ত হয়। তো আমি ওদের 2 বোনকে বললাম যে তোমরাই খাও, আমি এটা খাবো না।
তো 2 বোন ওরা খেয়ে নিয়েছে আর আমি ওটা যখন নিরিবিলি বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম, এই পাশ থেকে এসে দেখি যে ওই কড়াইটাতে একেবারে তলানিতে মাংসগুলো লেগে গিয়েছে, ঝোলটা একেবারে শুকিয়ে গিয়েছিল। তো তাড়াতাড়ি করে আবারও কড়াইটা চেঞ্জ করে নিলাম। আমি কিন্তু আবার নতুন করে মশলা, পেঁয়াজ দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে তারপরে মাংসগুলো আবারও দিতে হয়েছে। ওই পাতিলাতে যে মাংসর আর কি যে মশলাগুলো ছিল একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। অফ ক্যামেরাতে কিন্তু আমি পটল দিয়ে আলু ভাজি করেছিলাম, একটা বেগুনও দিয়েছিলাম সাথে। আর এই তো মুরগির এদিক থেকে হাত পা রান্না করছি। তো এর মধ্যে কিন্তু আমি গোসলটা করে নিয়েছি। পাতিলাটা ভিজিয়ে রাখলাম, যখন আর কি এটা ধোয়া হয়ে একটু ভালো করে ভিজবে পরবর্তীতে ধুয়ে নিব। এর মধ্যে কিন্তু আমার এই যে মুরগির হাত পা রান্নাটা হয়ে গিয়েছে। তো আমার বড় মেয়ে কিন্তু পা আগে ভীষণ পছন্দ করতো, তো ইদানিং দেখতে পাচ্ছি ও আর তেমনভাবে মুরগির পাটা আর কি খেতে চায় না। তো পাগুলো কিন্তু এখন আমি খেয়ে ফেলি। আর কয়েক পিস মাংস ছিল, গিলা, কলিজা, গলা ছিল, এগুলো দিয়ে আর কি ওরা 2 বোন খেয়েছে। আর ওর বাবা তো এটা আরও খেতে চায় না আর কি, দেখা যায় মুরগির গিলা, কলিজা বা পা, মাথায় এগুলো সে পছন্দ করে না। তো এগুলো আমরা 3 মা মেয়ে খাবো। আর ভাজি ডাল করেছি, সেখান থেকে সে সেটা খেয়ে নেবে। তো এই তো ছিল আজকের দুপুরে রান্না বান্না, ভাজি ডাল আর এই যে মুরগির গিলা, কলিজা। তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।